আসসালামু আলাইকুম সবাইকে। পাউরুটি দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আর এটা এতটাই সহজ বানানো, মাত্র ৫ মিনিটে তৈরি হয়ে যাবে। বাচ্চারাও নরমালি পাউরুটি একদমই খেতে চায় না। তবে এই রেসিপিটা যদি আপনারা তৈরি করে দেন, ওরা প্রতিদিনই পাউরুটি খাওয়ার জন্য বায়না করবে। তবে ওর সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করে খাবে। তো চলুন দেখা যাক। আমি এখানে ৩ পিস পাউরুটি টুকরো করে নিয়েছি, ২টা ডিম, সামান্য লবণ, আর আমি চাট মশলা আর গোলমরিচের গুঁড়া আর সামান্য মরিচের ফাঁকি, এটা আর কি মরিচ গুঁড়া, এটা দিয়ে আমি হাফ চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে অন্যান্য মশলাও এখানে অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। তো সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা প্যানে আমি ১ চামচ ময়দা দিয়ে একটু টেলে নিচ্ছি, সাথে ২ চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদমই লো রাখবো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, দিয়ে অনবরত নাড়তে থাকবো। সামান্য ১ চিমটি লবণ, এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন, টেস্টটা খুব ভালো আসবে। তা অনেকটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পাউরুটি, ঘিয়ের ভিতরে দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি ডিমটা ঢেলে মিশিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা করে নিতে হবে। তারপরে একদম একটা পিৎজা শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো, চাইলে কাঁচামরিচ দিতে পারেন। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি, তাই আর দিচ্ছি না। আমি এখানে একটা ফাঁকিবাজি চিজ তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছে এখন। আর আপনাদের হাতের কাছে যদি চিজ থাকে এটা দিয়ে দিবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এই তো ১০ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, ১০ মিনিট পর আমি এটা উঠিয়ে নিচ্ছি। নিচটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা এটা গরম গরম পরিবেশন করবেন, এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।